তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো বাচ্চারা। তো কালকে আমরা চতুর্থ শ্রেণীর পেজ নাম্বার 7 আমরা এখান থেকে কালকের এই গল্পটার অর্ধেক অর্ধেক পরিমাণ 3 লাইন আর 4 নম্বর লাইনের অর্ধেক পরিমাণ শিখেছি, মানে পড়েছি। আজকে তারপর থেকে আমরা শিখবো, ঠিক আছে নিশামণি? রেডি তো? আচ্ছা আচ্ছা, দেখো ফার্স্টে কি লেখা আছে? at the at the beginning, b e g i n g বিগিনিং মানে কি বলো তো? বিগিনিং মানে হ্যাঁ বলো, জানো তুমি? না, শুরু থেকে। of the daily d a i l y daily assembly মানে কি জানো তো? অ্যাসেম্বলি মানে পিটি ব্যাম। আবার বলো, মনে নাই? কালকে আমি তোমাকে 100 বার বলে শিখালাম। a s e m b l y অ্যাসেম্বলি। আমি কালকে তোমাকে শিখালাম না অ্যাসেম্বলি মানে কি? ভুলে গেছো? সমাবেশ। অ্যাসেম্বলি মানে সমাবেশ। যে পিটি করো না, ওইটা। আচ্ছা দেখো, at the beginning of the daily assembly মানে আমরা সমাবেশ শুরু থেকে উই মানে শুরুতে উই রিড মানে কি বলো তো? রিড মানে আর ই পড়া। সি আই টি রিড মানে পড়া। অফ ফ্রম এফ আর ও এম ফ্রম দ্য টি এইচ দি ফ্রম দি হলি এইচ ও এল হলি মানে কি বলো তো? হলি 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 মানে বি ডবল ও কে হলি মানে হচ্ছে পবিত্র গ্রন্থ, বোঝো? যেরকম খ্রিস্টানরা হচ্ছে বই আছে না, পবিত্র গ্রন্থ, এগুলাকে মনে কর যে হলি বুকস মানে পবিত্র গ্রন্থ। ওদের মানে যেরকম হিন্দুদের তো হচ্ছে যেই বইটা আছে না, আমাদের যেরকম কোরআন শরীফ, এরকম প্রতিটা ধর্মের প্রতি বা হচ্ছে কোনো বিশেষ বইকে হলি বুকস বলা হয়। বুঝতে পারছো? মানে দেখো এখানে কি বলছে যে দা এট, এখান থেকে ধরো যে দাও, তারপরে কি লেখা আছে? অ্যাড দা আচ্ছা আমি আগে প্রথমে পড়ি, তুমি দেখো। at the beginning বিগিনিং of অফ the দা daily ডেলি মানে কি বলতো? ডেলি মানে প্রতিদিন। assembly অ্যাসেম্বলি মানে we উই reads রিডস from ফ্রম the দা holy হলি books বুকস মানে আমরা প্রতিদিন পবিত্র গ্রন্থ থেকে তেলাওয়াত করে শুরু করি। মানে অ্যাসেম্বলি কি দিয়ে শুরু করো তোমরা? জাতীয় সঙ্গীত পবিত্র গ্রন্থ থেকে তেলাওয়াত করো না? পবিত্র গ্রন্থ তেলাওয়াত দিয়ে আমরা অ্যাসেম্বলি শুরু করি। এইখানে এই কথাটার মানে এইটুকুই বোঝানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা এখানে বলো তো ইট অ্যাট, এই যে এটা অ্যাট at the বিগিনিং at the beginning of the daily assembly we reads it ফ্রম from the হলি holy books. হলে মানে কি জানো? holy মানে পবিত্র গ্রন্থ। পবিত্র বুকস মানে পবিত্র গ্রন্থ। আচ্ছা আচ্ছা, তারপর নিচেরটা দেখো। দেন টি এইচ ই এন দেন উই
দেন উই সিং। সিং মানে কি বলো তো? সিং মানে এটা সুন্দর জিনিস কিন্তু। বলো তো সিং মানে কি? সুন্দর। সুন্দর জিনিস না তো, ওইটা না, সিং এর মানেটা অনেক সুন্দর, আমি তাই বলতেছি। সিং মানে তুমি অনেক পছন্দ করো সেই জিনিসটা। সিং মানে কি বলো? সিং সিং মানে গান। গান। বুঝতে পারছো সিং মানে কি? গান। সং মানেও তো গান। সিং মানে গাওয়া। ও এন এ টি এন এ টি আই ও এন এ এল, ন্যাশনাল এ এন টি এইচ ই, ন্যাশনাল থিম অ্যান্ড এ এন ডি অ্যান্ড স্যালুট। স্যালুট মানে কি বলো তো? স্যালুট মানে এস অভিবাদন। অভিবাদন। এস এল না, হয়নি। স্যালুট মানে স্যালুট মানে ওই যে ওই যে তোমরা হচ্ছে ওই হচ্ছে তোমার পিটি করার সময় যে হচ্ছে পতাকা স্যালুট দাও, স্যালুট দাও না এভাবে, কিভাবে স্যালুট দেয়? এইভাবে হ্যাঁ, ওইটাকে কি বলে? স্যালুট। তাহলে যে পারতেছো না কেন? স্যালুট অ্যান্ড দ্য স্যালুট টু, স্যালুট স্যালুট টু, স্যালুট কি মানে কিসের স্যালুট করো? স্যালুট টু দি পতাকা। টি এইচ ই দি ন্যাশনাল এন এ টি আই ও এন এ এল। ন্যাশনাল মানে কি বলো তো? ন্যাশনাল। মানে কি? ন্যাশনাল মানে ন্যাশনাল মানে কি বলো তো? পারো না? না। ন্যাশনাল মানে হচ্ছে আন্তর্জাতিক। ন্যাশনাল মানে কি? আন্তর্জাতিক। আচ্ছা, দেখো এবার আমি তোমাকে সুন্দর করে বুঝাই দিই। দা, দা দেন, দেন উই উই সিং সিং ইয়োর ইয়োর ন্যাশনাল ন্যাশনাল another Another. no, anth anthem 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 and and salute salute to to the the national national flag। flag। মানে আমরা মানে হচ্ছে আমরা হচ্ছে জাতীয় সঙ্গীত গাই এবং জাতীয় পতাকাকে সম্মান জানাই। সম্মান জানাই। জাতীয় পতাকাকে সম্মান জানাই। এইটুকুর মানে কি বুঝতে পারছো? হ্যাঁ। আমরা জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত গাই এবং পতাকাকে সম্মান জানাই। আচ্ছা, এখান থেকে পড়ো তো তুমি। দা উই দা উই সিং sing Our. our ন্যাশনাল। national ন্যাশনাল মানে কি বলো তো? national মানে আন্তর্জাতিক। আন্তর্জাতিক NTAM অ্যানথেম anthem and and is স্যালুট। salute to the ওইটার এটা একই। national ফ্ল্যাগ। flag ফ্ল্যাগ মানে কি বলো তো? flag মানে পতাকা। পতাকা। এই যে ন্যাশনাল ফ্ল্যাগ মানে আন্তর্জাতিক। পতাকা। বাংলাদেশের পতাকাটা একটা এই যে এটা আমাদের পতাকা আছে না, এই যে পতাকা, ধরো এটা হচ্ছে এখানে থাকে লাল, এটা হচ্ছে লাল, আর এটা হচ্ছে সবুজ, সবুজ এটা হচ্ছে সবুজ। এটা কি? এটা ন্যাশনাল ফ্ল্যাগ। flag মানে এটা 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 ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু, বুঝতে পারছো? আচ্ছা, এতটুকু বুঝতে পারছো? আর বোঝানো লাগবে? বোঝানো লাগলে বলো কিন্তু। আচ্ছা, আমরা এখানে মুছে দেই, আমরা তারপরে দেখে নেই, ঠিক আছে? পারবা তো? আচ্ছা, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড মিনিংস আছে, যেরকম দেখো ন্যাশনাল, ন্যাশনাল মানে কি? আন্তর্জাতিক। ফ্ল্যাগ মানে কি? flag মানে পতাকা। আচ্ছা, হ্যাঁ, সুন্দর।
আচ্ছা, এবার আমরা দেখি আন্তর্জাতিক ফ্ল্যাগ। তারপর দেখো উই অলসো এল উই অলসো রিপিট মানে কি বলতো? রিপিট মানে আরে পড়া। রিপিট মানে হচ্ছে পুনরায়। ধরো এই যে আমি এটা মুছে দিলাম, এই জিনিসটা কি মুছে দিলাম, ঠিক আছে? এই যে পুনরায় আবার লিখতেছি না, এটাকে কি বলে? পুনরায়। আবার লিখতেছি না, এটাকে বলে রিপিট। রিপিট। REPEAT রিপিট দি ও at repeat the at after a f t e r repeat the after the assembly a double s e m b l y assembly কি মানে বলো তো? অ্যাসেম্বলি মানে লিডার। লিডার। L E A D E R মানে আমরা এই যে লিডার মানে কি? লিডার মানে আচ্ছা রিপিট। আচ্ছা, তোমাকে আমি তিনটা জিনিস শেখাই দেই। এখানে লিডার আছে, অ্যাসেম্বলি আছে, রিপিট আছে। মানে আমরা এইভাবে তুমি বলবা, লিডারের সঙ্গে আমরা পুনরায় অ্যাসেম্বলি মানে পুনরায় সমাবেশ করি। বুঝতে পারছো? মানে যখন লিডাররা আসে তখন লিডারের সঙ্গে তোমরা আবার পুনরায় সমাবেশ করো, লিডারের সাথে আবার পুনরায় সমাবেশ। আচ্ছা, এখান থেকে পড়ো তো তুমি। উই অলসো রিপিট দ্য at after the assembly লিডার assembly লিডার মানে আমরা লিডারের সঙ্গে পুনরায় সমাবেশ করে। আচ্ছা, তারপরে দেখো ফাইনালি। তারপর আমরা কি করি? অ্যাসেম্বলি শেষে আমরা কি করি? ফাইনালি মানে কি বলো তো? ফাইনালি মানে তারপরে FINAL ফাইনাল মানে তোমরা ফাইনাল পরীক্ষা দাও না, মানে সবার শেষে। ফাইনাল পরীক্ষা কখন বলে? ফাইনাল পরীক্ষার পরে আর কোনো এই ক্লাসের পরীক্ষা থাকে না। ফাইনাল মানে সবার শেষে। আচ্ছা দেখো, ফাইনালি উই ডু ফিজিক্যালি কি মানে বলো তো? ফিজিক্যাল মানে ফিজিক্যাল মানে যে মানে মানুষের যে শারীরিক একটা স্ট্রং, মানে যেরকম ধরো এটা ধরো মানে মানুষের শরীর একটা স্ট্রং দেখা যায় না, ফিজিক্যালি নর্মাল, ফিজিক্যালি মানে শারীরিকভাবে একটা জিনিস বোঝায়, শারীরিক বোঝায়। বুঝতে পারছো? ফিজিক্যাল বুঝতে পারছো? ফিজিক্যালি এক্সারসাইজ মানে কি বলো তো? মানে ব্যায়াম। আচ্ছা হ্যাঁ, তার মানে এইটুকের মানে তো তুমি বুঝতে পারছো। দেখি একা বলতে পারো নাকি? এক্সারসাইজ, ফিজিক্যালি এক্সারসাইজ মানে দেখো, এই দেখো ফাইনালি উই ডু ফিজিক্যালি এক্সারসাইজ। তারপরে আমরা ব্যায়াম করি। তারপরে কি করো? ব্যায়াম। আচ্ছা পড়ো তো এখান থেকে। ফাইনালি উই ডু PHYSICAL ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যালি বরাবর ফিজিক্যালি মানে অন্য কিছু আছে। আচ্ছা
তারপরে দেখো লাস্ট, এই যে আমরা লিখবো ফাইনালি লাস্ট। আচ্ছা দেখো, ইট ইজ দ্য বেস্ট। বেস্ট মানে কি বলো তো? বেস্ট মানে ভালো। বেস্ট মানে টাইম মানে কি বলো তো? আর টাইম মানে সময়। বেস্ট টাইম মানে কি বলো তো এবার? বেস্ট টাইম এটার মানে কি? এটার মানে বেস্ট মানে কি? বেস্ট মানে ভালো। তারপরে টাইম মানে কি? টাইম মানে সময়। তাহলে কি হলো? ভালো সময়। এটুক বলতে পারতেছো না? বেস্ট মানে ভালো, টাইম মানে সময়। এবার দুটো একসাথে বলি, ভালো সময়। বেস্ট টাইম মানে ভালো সময়। বেস্ট টাইম টু মিট অল টু মিট অল দ্য স্টুডেন্টস মানে কি বলো তো? স্টুডেন্টস মানে ছাত্রছাত্রী। STUDENTS student and teacher. TEACHERS teachers of our আওয়ার স্কুল মানে এই সময়টা আমাদের ছাত্রছাত্রী এবং টিচারদের ভালো সময়। আচ্ছা দেখো, ইট ইজ দ্য বেস্ট টাইম টু মিট অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার অফ আওয়ার স্কুল। মানে এই সময় আমাদের টিচার এবং ছাত্রছাত্রীদের মানে মেলামেশার সবচেয়ে ভালো সময়। মানে তোমাদের সবার সঙ্গে, স্যার ম্যাডামের সঙ্গে, তারপর হচ্ছে স্টুডেন্টের সঙ্গে সবাই একসাথে মানে কথা বলো, গল্প করো, মানে একটা মিট আছে না, এটা ভালো সময়। এটা ওইটার জন্য সবচেয়ে ভালো সময়। বুঝতে পারছো? আচ্ছা তুমি পড়তে দেবার প্রথম থেকে। It is the বেস্ট time to meet all the students and teachers of our school. আচ্ছা, তো আমরা এই প্যারাটা শেষ করছি। আগামীতে আমরা প্রশ্ন শিখবো এবং পরবর্তীতে আমরা রিডিংগুলো মানে শব্দের অর্থগুলো শিখবো। তো সবাই ভালো থাকো আর খেয়াল রাখো। আর ছোটোবেলায় অন্য কিছু শেখার দরকার নেই, পড়ার চেয়ে পড়াগুলোই শিখো, ঠিক আছে?